হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ক্যারিবিয়ান অঞ্চলে একটা দ্বীপ রয়েছে ফ্রান্স গায়ানা। তো সেখানে কিন্তু আপনি বাংলাদেশি পাসপোর্টে অনারেবল ভিসা পেতে পারেন। তো অনারেবল জিনিস অনেকে বোঝেন না। তো অনারেবল ভিসা হলো যেটা মানে আপনাকে বিমানবন্দর যখন নামবেন ওদেশে তখন তারা আপনার সব ডকুমেন্ট চেক করে তারপর আপনাকে একটা ট্যুরিস্ট ভিসা দিয়ে দেবে। এটাকে বলে অনারেবল ভিসা, মানে ফ্রান্স গায়ানাতে। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি সাদা পাসপোর্টে এই দেশে যাবেন, তাহলে কিন্তু আপনি যেতে পারেন। তো এখানে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো বিশেষ করে আপনি যদি মানে আমেরিকা, ইউকে বা কানাডা যে কোনো একটা দেশে ট্রানজিট ভিসা লাগে। তো ট্রানজিট ভিসা পেলে আপনি সহজেই এই দেশগুলোতে মুভ করতে পারবেন। তো আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই যে এখানে কি কি ডকুমেন্ট ফাইল রেডি করবেন, টোটাল প্রসেস আমি দেখিয়ে দেবো। কিভাবে আপনার ওখানে আপনি অ্যাপ্রোচ করবেন তাদের কাছে, তারপর কিভাবে আপনার কানাডা বা অস্ট্রেলিয়া, আমেরিকা এইসব দেশে ট্রানজিট ভিসা আপনার আবেদন করবেন। তো টোটাল প্রসেসগুলো কিন্তু আমি আপনার ধারণা দিয়ে দেবো, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো তার আগে আমি বলে দেই, আপনি এই যে ফ্রান্স কানাডাতে যাবেন, এখানে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হয়। সেরকম সূচিপত্র বলে যে তারপর আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে মিনিমাম 1.5 থেকে 2 মাস আগে। তারপর আপনার এটি আপনি অনলাইনে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন। তারপর আপনার একটা ফ্লাইট বুকিং, রিটার্ন টিকিট সহ আপনাকে আবেদন করতে হবে, এগুলো রেডি করবেন। তারপর আপনি এজেন্সি বা অনলাইনে নিজের ডেবিট ভিসা কার্ড থেকে নিজেও করতে পারবেন। তারপর আপনাকে লিখতে হবে একটা কভার লেটার। তো কভার লেটার নরমালি আপনার জব এবং ভিজিট ভিসা ডিফারেন্ট হয়। তো আপনি যেহেতু এটা ভিজিট ভিসা, সেটি কিভাবে লিখবেন? আপনি লিখতে পারেন আপনি কেন এই ফ্রান্স কানাডাতে যেতে চান। তো তারপর আপনার আপনার থাকার উদ্দেশ্য কি, আপনি 1 মাস বা 1.5 মাস কেন থাকবেন, এইগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আর একটা বিষয় হলো, আপনি সূচিপত্রগুলো একটু আগে বললাম, সেই সূচিপত্রগুলো সুন্দর করে কাজ আপনার কাছে রয়েছে সব আপনি দিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনি এই একটা ট্রাভেল লেটার লিখতে হবে। ধরেন আপনি এখানে 1 মাস থাকবেন, তো আপনি কিন্তু এই ফ্রান্স কানাডাতে গেলে আপনার প্রথম অ্যানুয়াল ভিসা আপনি 3 মাস থাকতে পারবেন অনায়াসে, 3 থেকে 6 মাস। তো এটা দারুণ সুযোগ। আপনি ব্যবসা করার জন্য অনেকে যায়, জব করার জন্য অনেকে যায়, আপনি সুযোগটি নিতে পারেন। তো এখানে আপনি ট্রাভেল লেটারে লিখবেন যে আপনি 1 মাস কেন থাকবেন, আপনার উদ্দেশ্য কি, এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। সকাল, বিকাল, দুপুর কি খাবেন, কোথায় খাবেন, কার সাথে থাকবেন, এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। এটা হলো মোটামুটি শর্ত। তারপর আপনি যদি একজন ব্যবসায়ী হন, অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার দোকানের ঠিকানা, এগুলো আপনি সাথে রাখবেন। আর একটা বিষয় হলো, আপনি যদি টিম থাকে সেই টিম সার্টিফিকেট আপনি দিতে পারেন। আর যদি রিটার্ন থাকে আপনার ওয়েল এন্ড গুড। আর যদি আপনি চাকরিজীবী হন, যে আপনি চাকরিজীবী হয়ে এখানে আবেদন করতে যেতে চান, তখন আপনাকে অবশ্যই কোম্পানি থেকে, সরকারি বিষয়ে যে চাকরি করুন না কেন, অবশ্যই এনওসি পেপার নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আশা বিষয় হলো, আপনি যদি তখন ব্যাংক স্টেটমেন্ট আমার ডলার নিতে চেষ্টা করবেন। তো 3 থেকে 4 লাখ টাকা যত বেশি হয় তার ততই মঙ্গল। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, ডুয়াল কারেন্সি কার্ড সাথে রাখতে পারেন, না থাকলে মিনিমাম 1.5 থেকে 2,000 ডলার সাথে নিয়ে যাবেন। আপনি সবসময় এটা থাকলে সেফ থাকবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল মানের সিভি, যেহেতু আপনি একবার প্রফেশনাল লোক। তো সিভি রেডি করতে জন্য ডকুমেন্ট লাগে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, তারপর পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, তারপর সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনারা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাধারণ কেউ, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনার যে কাজ করেন বা ব্যবসা করেন সেগুলোর অভিজ্ঞতা তুলে দিতে চেষ্টা করবেন। তারপর পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট। তারপর আপনার এগুলো অ্যাড করার পরে অবশ্যই আপনি হবি হিসেবে ট্রাভেলিং উল্লেখ করে দিবেন। তো মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি করা হয়ে গেল। এখন জাস্ট আপনি এই এখানে যে বিষয়টি করতে হবে আপনাকে, সেটি হলো আপনি কোন দেশ থেকে ট্রানজিট নিতে চান। আপনি কি ইউএসএ থেকে নিতে চান, কানাডা থেকে নিতে চান, নাকি ইউকে থেকে নিতে চান। তো সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। এটা অবশ্যই আপনাকে সিলেকশন করে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি আবেদন করবেন, তাহলে এই যে আমি প্রসেসগুলো বলে দিলাম, এগুলো রেডি করে আবেদন করতে পারেন।
আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা বিষয় হলো, অনেকে এই চ্যানেল নতুন আছেন, আমাকে অনেক কল দেন। দয়া করে কল না দিয়ে আপনি মেসেজ দিতে পারেন, তখন আমি একটু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।